স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয় ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনের মূল আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি সংকট। সম্মেলনে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সহায়তা করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভূমিকা রেখেছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমিরাত। তেহরানের ওপর সামরিক পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে পশ্চিমা প্রভাব ও ওয়াশিংটনের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আরাকচি। ব্রিক্স সম্মেলনে হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় অনেককে। তবে ইরান বলছে জলপথটি সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে, কিন্তু জাহাজগুলোকে তেহরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। উত্তেজনা কমাতে আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতও। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আলাদাভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, দেশ দুটির ওপর হওয়া হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে তারা। তবে সৌদি ও আমিরাত কেউই এ হামলার বিষয়টি স্বীকার করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।